তো বন্ধুরা আজ আমি সোয়াবিন রান্না করবো, তার জন্য আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর জিরে এখন পিষে নেব। আর তার জন্য আলু নিয়ে নিয়েছি কেটে, আর এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি। তো দেখো তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আর এই সোয়াবিন একটু নুন ছিটিয়ে নেবো, হলুদ দিয়ে দেবো, এবার মাখিয়ে নেব। দেখো কড়াইতে সোয়াবিন দিয়ে দিয়েছি, এবার ভেজে দেবো। এই সোয়াবিন ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দেবো। এবার জিরে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই আলুগুলো দিয়ে দেবো, এবার নাড়িয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, এবার হলুদ দেব, তারপরে এই যে জিরের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি লঙ্কার গুঁড়ি সব দিয়ে দেব এক এক করে। তারপরে ভালো করে কষানোর পর মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কার পেস্ট আদা রসুন পেস্ট জিরে পেস্ট। এবার এই মশলার এই জলটা দিয়ে দিলাম, গুলিয়ে একটু কষাবো, একটু কষিয়ে নেব। আর টমেটো কিন্তু দিইনি আজকে, টমেটো ছাড়া আমি কালার করেছি কষিয়ে কষিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি সামান্য। এবার আর একটু জল দিয়ে দেবো কষানোর জন্য। এবার সয়াবিনগুলো ঢেলে দেবো, সয়াবিন আর আলু একসাথে কষাবো এখন। দেখো বন্ধুরা এবার ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো। কষা কষা রান্না করবো তো বেশি জল দেবো না, মানে গ্রেভি গ্রেভি হবে একটু। আর খেতে না বন্ধুরা দারুণ হয়েছিল ভাতের সাথে, অনেক দিন পর খেয়েছি তো এরকম। বেশিরভাগ আমাদের বাড়ি নিরামিষ হয়, তো আজ আমি রসুন পেঁয়াজ দিয়ে আলাদা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা তরকারির কালার সেই হয়েছিল, খেতেও দেখতেও যেমন খেতেও সেরকম। তো দেখো প্রায় আমার তরকারি হয়ে গেছে, একটু জাল দিয়ে নেবো 10 থেকে 15 মিনিট। এবার আমি গরম মশলা বাটবো, আর গরম মশলা বাটা হয়ে গেছে। তো এবার গরম মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তরকারি আমার প্রায় হয়ে গেছে। দেখো বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে, কালারটা দেখো শুধু।
তো দেখো বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে, দারুণ ফাটাফাটি। আজকে আমি 2 থাল ভাত খেয়েছি এই সয়াবিনের তরকারি দিয়ে, এত স্বাদ হয়েছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলো না। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দেবে। বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।